সময় তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপর কিন্তু খাওয়া দাওয়া করে আর কোনো কথা বলতে পারিনি, কারণ আমি সময়ই পাইনি। আর খাওয়া দাওয়া করতে করতে আজ কিন্তু অনেকটাই আমাদের দেরি হয়ে গেছে, 3:30 বেজে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে। তারপর মাসি বাসন টাসন ধুয়ে মাসি কিন্তু চলে গেছে। তারপর আমি ছোট ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে প্রার্থনার সময় হয়ে গিয়েছিল, প্রার্থনা করে সন্ধ্যা দিলাম। আর এবার চলে এসেছি আমি রান্নাঘরে, তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। একটু চা করব, চা করে চাটা খেয়ে তারপর আমার ছেলেকে আমি একটু ঘুম পাতাবো। ও সকালে ঘুমিয়েছিল, তারপর কিন্তু ওকে আর ঘুম পাতানোর সময়ই আমি পাইনি। কারণ সারাদিন রান্নাবাড়ি করতে করতে কীভাবে যে সময় চলে যায় আমি বুঝতেই পারি না। একের পর এক কাজ যেন লেগেই আছে, কাজের যেন কোনো শেষই নেই। আমার ছেলে এত পরিমাণ দুষ্ট হয়েছে, কথা তো শুনেই না, শুধু দুষ্টামি করতেই থাকে সারাটা দিন। আমি রান্নাঘরে আসলেও কিন্তু এসে দুষ্টামি করে। এই দেখো সারা দিন দুষ্টামি করতে থাকে। তো চলো বন্ধুরা, এবার একটু চা করি, চাটা করে খেয়ে নিই, তারপর ওকে ঘুমানাবো। আর আমার বড় ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে টিউশন পড়তে চলে গেছে, আর ওর বাবা এখনও যায়নি, একটু পরে যাবে। ওকে টিউশনের থেকে এনে তারপর ওর বাবা যাবে টিউশন পড়াতে। তো চাটা করি, তোমাদের সাথে কথাও বলি, কাজও করি। দেখতে থাকো ভিডিওটা। মাসি কাজ করে চলে গেছে, বাসন টাসন ধুয়ে সব চলে গেছে। আমি কিন্তু এখনো বাসন গুছাতে পারিনি, কিছুটা গুছিয়েছি আর কিছুটা গুছাতে পারিনি। এই তো এখনো গামলাতে পড়ে আছে সব। তো আমি চা বসিয়ে দিয়েছি, আর এখানে দুধটা জাল করে রেখে দিয়েছি, এখনই জাল করলাম। দুধ কিন্তু সকালবেলা দিয়ে গেছে, কিন্তু আমি এখনও জাল করতে পারিনি, কারণ দুটো চৌকায় গন্ধ ছিল আমার, রান্না করছিলাম তখন, তাই আর তখন দুধটা জাল করতে পারিনি। এই তো বসে বসে খেলা করছি। আর আমি যত সময় রান্নাঘরে থাকবো, আমার ছেলেও কিন্তু তত সময় রান্নাঘরে থাকবে। আর কী বা করবে, ঘরে তো আর অন্য কোনো লোকও নেই, ও আর আমিই থাকি কিন্তু সারাটা দিন। ওর বাবা বড় ছেলে তো স্কুলেই চলে যায়, কার সাথে খেলা করবে ও? ওরও তো একটা সঙ্গীর দরকার। তো আমার সাথে সারাদিন এইভাবে ওর কেটে যায়। আর আমি কয়েকদিন ধরে ভালো করে কোনো ব্লগ দিতেই পারছি না, কারণ আমার মোবাইলটা তো আগেই নষ্ট হয়ে গেছে। আমার বরের মোবাইলটাও কী যে হয়েছে, ক্যামেরাটা একটু বোধহয় খারাপ হয়েছে, ভিডিওগুলো ভালো আসছে না, তার জন্য আমি ভিডিওগুলো পোস্টই করছি না। তো কোলে উঠে বসে আছি, ও শুধু কোলে উঠতে চায়। চাটা করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সকালে ছেলেকে রুটি দেওয়ার জন্য আটা ডো করেছিলাম, সেটা এখনো রয়ে গেছে। এই তো ভাবলাম দুটো রুটি করে আমি আর আমার বর খাই। ছেলে তো আর খাবে না, ও সকালে খেয়েছে, স্কুলে নিয়ে গিয়েছিল, সেখানে খেয়েছে। আর ঘুগনি করেছিলাম, ঘুগনিটাও রয়ে গেছে, দুটো রুটি করি।
রুটি নিয়ে কিন্তু আমি এই ঘরে চলে এসেছি। দেখো আমার রুটি করা হচ্ছে, তো ঘুগনি, চা, আর আমার ছেলে কিন্তু খেতে বসে পড়েছে। তো খাওয়ার জন্য বসে গেছে, খাবে তো এইটুকু না, সব ফেলে দেবে, কাউকে খেতেও দেবে না, নিজেও খেবে না, সব ফেলে দেবে। তো বন্ধুরা আমি এবার খেয়ে নেই, খেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদেরকে রোজ দেখাইতেছে ভিডিওর মধ্যে। ও কিন্তু বিছানার মধ্যে খালাবো তো, আর টেবিলটা ভালো আছে। আমি রান্নাঘরে আবার চলে এসেছি রাতে ভাতটা বসানোর জন্য। আর আমি কিন্তু ভাত বসিয়েও দিয়েছি। বর চলে এসেছে টিউশন থেকে, ও টিউশন পড়াতে গিয়েছিল। আর আমি ছোট ছেলেকে একটু ভাত রান্না করে খাওয়িয়ে ওকে কিন্তু ঘুম পাতিয়ে দিয়েছি। বড় ছেলে পড়ছে। রাতে আর রান্না করব না, আর কোনো কিছুই রান্না করতে হবে না। দুপুরে যে রান্না করেছি সেটা একটু বেশি করেই রান্না করেছি, যাতে রাতে রান্না করতে না হয়। আর এত পরিমাণ ঠান্ডা পড়েছে, আমার রান্না করার ইচ্ছাও করে না রাত্রেবেলা, কারণ জল অনেকটাই ঠান্ডা। আর আমার কয়েকদিন আগে জ্বর এসেছিল, বেশি জলে ধরলে জ্বর আসতে পারে আবার, তার জন্য রাতে আর তেমন কিছু রান্না করব না। আর দুপুরে বেশ অনেক কিছুই রান্না করেছিলাম, সব কিছু কিন্তু রয়েই গেছে। আর আমরা লোকই দুইজন, ছেলের খাওয়া তো একটু ছোটোই ছেলে, আর ছোট ছেলের জন্য একটু রান্না করেছিলাম ভাত ডাল, ও কিন্তু খেয়ে ঘুমিয়ে গেছে। আরও কি যেন হয়েছে, ভালো করে ঘুম আসে না, শুধু কান্না করে করে উঠে যায়। ঘুমা নিয়েছি তো 7টার সময়, ও কিন্তু 2বার কান্না করে উঠে পড়েছিল। তো আবার ওকে ঘুম পাতিয়ে তো রান্নাঘরে চলে এসেছে। এখন কিন্তু বেশ অনেকটাই রাত্র হয়েছে, রাত্র বাজে 9:30। ঠান্ডার দিনে 9:30 কিন্তু অনেকটাই রাত। তো আমার ভাতটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। তো ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাতটা হয়ে গেলে তারপরে খাবো। তো দেখতে থাকো ভিডিওটা। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, রান্নাঘরে যা যা কাজ ছিল সব কিছুই হয়ে গেছে। এবার চলে যাব রান্নাঘর থেকে, বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, নয়তো সকালে অসুবিধা হয় আর ঠান্ডাতে করতে ইচ্ছা করে না কাজ। আমার 2 ছেলেও ঘুমিয়ে গেছে, তো এখানে ছোট ছেলে শুয়েছে, আর এখানে বড় ছেলে মাথা টাথা ঢেকে ঘুমিয়ে পড়েছে। রাত্রি কিন্তু তেমন একটা হয়নি, 10টা 10:30 বাজে। ঘড়িটা একটু স্লো হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ আসো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো গুড নাইট বন্ধুরা।